ফাঁসিবাদী তৎপরতা শুধু আওয়ামী লীগ চালাবে সেটাই নয়, আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র স্বৈরাচারী হয়ে উঠছে, অনেকের আচরণ ফাঁসিবাদী দখলদারি হয়ে উঠছে। তাই দলমত নির্বিশেষে জুলাইয়ে যেমনি ভাবে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই ভাবে বাংলাদেশে যদি আগামীতে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাই, সেটা পতিত ফ্যাসিবাদ কিংবা বর্তমান সময়ে গজি ওঠা ফ্যাসিবাদ, তাদেরকেও একই ভাবে বিতাড়িত করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামানো, প্লট সরকারিভাবে প্লট নেওয়া, গাড়ি নেওয়া, নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না। রাজনীতি একটা জনসেবা, যারা জনগণের সেবা করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তারাই রাজনীতি করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদ মনে করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসেও শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কোনো বিশেষ পদক্ষেপ দেখি না। আমরা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই? জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয়, আলোচনা হয়। জুলাইয়ের প্রত্যাশা কি? আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোন নাগরিক রাষ্ট্রের দ্বারা অন্যায়ের শিকার হবে না, অবিচারের শিকার হবে না, রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না, জনগণের উপরে জুলুম করবে না। তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে, রাস্তাঘাট বন্ধ করে, জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে? এগুলো কিসের আন্দোলন? আমরা পরিষ্কারভাবে সকলকে মনে করিয়ে দিতে চাই, হাসিনাকে পতন ঘটিয়েছি কোন ব্যানারে নয়, সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, সকলে মিলে। কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব। কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোড় ঘেরাও বন্ধ, শাহবাগ বন্ধ। শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে পিজি, একদিকে বারডেম, একদিকে ঢাকা মেডিকেল, 3টা চিকিৎসা কেন্দ্র দেশের। এবং এই শাহবাগ মোড় অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোড়। সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয়, মানুষকে জিম্মি করে বন্ধ করে, আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি? জুলাইয়ের সনদ ঘোষণা হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা আমরা 2 মাস ধরে সেই আলোচনা করছি। প্রয়োজনে আমরা সব দল মিলে যমুনার সামনে অবস্থান নেব। আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি, অবশ্যই 5ই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, বক্তব্যে গলা ফাটাচ্ছি, ফেসবুকে লেখছি, কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। কাজে দেশের জনগণকে বেছে নিতে হবে, আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন রাজনীতিকে বেছে নেবেন?